ছেলেরা বাপ, আমার বাপ আবারও বলছি, চুলগুলো সুন্দর কর। প্রিয় ভাই, কেন জানি ভয় হয়, খুব কাছাকাছি দাজ্জালের আক্রমণ হবে। আর এই চুলের বিকৃত চুল, এটা দাজ্জালের বৈশিষ্ট্য। বিশ্বাস করো ভাইয়া, এমন চুল রাইখো না বাপ। এইভাবে বাপ মা, পরিবার, ধর্ম, ইসলাম থেকে বিচ্ছিন্ন হয়ে, এই তোমাদের এদের যাদের এই বিশ্রী চুল, বিশ্বাস করো এটার কারণে তোমাদের বাবা মা, পরিবারের সাথে তোমাদের কোনো পরিচয় নাই। কারণ তুমি সম্পূর্ণ ভিন্ন। তোমার বাবা একরকম, তুমি আরেক রকম। তোমার ধর্ম একরকম, তুমি ভিন্ন রকম। তোমার আল্লাহর হুকুম একরকম, তুমি ভিন্ন রকম। তোমার রসুলের সুন্নত একরকম, তুমি ভিন্ন রকম। সাহাবায়ে কেরাম একরকম, তুমি ভিন্ন রকম। আউলিয়ায়ে কেরাম একরকম, তুমি ভিন্ন রকম। ওলামায়ে কেরাম একরকম, তুমি ভিন্ন রকম। ইমাম সাহেব একরকম, তুমি ভিন্ন রকম। মুয়াজ্জিন সাহেব একরকম, তুমি ভিন্ন রকম। না তোমার বাবার সাথে তোমার মিল আছে, না দাদার সাথে তোমার মিল আছে, না তোমার বংশের সাথে তোমার মিল আছে, না মুসলমানের সমাজের সাথে তোমার কোনো মিল আছে। অতএব এটা ভেবে দেখো, ভেবে দেখো। দুষ্ট বন্ধু একজন আরেকজন শয়তান সওয়ার হয়, ওই হাসি দিয়া রসিকতা করে তোমার উড়াই দিবে। আরে যা বলেই এগুলা না, আলাদা আলাদা বদলাইতে হয়। আখিরাতের বিষয়ে আলাদা আলাদা বদলাইতে হয়। যে সবাইকে আমি ডাকবো, আমি সবসময় এটা বলি, যা এই শেষ কথা মনে রাখবেন, আমার নীতি হবে কেরকম মুমিনের, আমি সবাইকে আল্লাহর দিকে ডাকবো, কিন্তু আমার নিয়ত কলিজার মধ্যে এটা ইয়াকিন থাকবে, কেউ যদি না শোনে আমি একাই আমার রবকে মানব। বুঝেন নাই? আমি নামাজের জন্য সবাইকে ডাকছি, কেউ আসে নাই, তাই বলে আমি সেজদা দেব। সহজ কথা হলো আখিরাত। অর্থাৎ আল্লাহ তাআলা বলে, যারা ওই দিবসকে ভয় করে, যেই দিবসে যখন আসবে ভয়ে আর আতঙ্কে যাদের কলিজা এবং চোখ দুইটাই উল্টে যাবে। হাসরের ময়দানকে আল্লাহ বলছে, হাসরের ময়দান এমন ভয়ানক, ভয়ে আর আতঙ্কে চোখও উল্টাইয়া যাবে, কলিজাটাও উল্টাইয়া যাবে। তাতাকাল্লাবু ফীহিল কুলুব ওয়াল আবসার। আখিরাত এত ভয়ানক। আমি এটাই তো বললাম একটু আগে, যে ১৬ লাখ আম্বিয়া যেই মাঠের ভয়ে কাঁদছে, সেই মাঠের নাম কি? হাসরের। বলেন না কি মাঠ? তাহলে আপনি আমি এই জন্য এই চারটা আল্লাহ বলে, তারাই মানুষ যাদের চাকরি, ব্যবসা, কৃষি, ক্ষেত, খামার, যাদের উপার্জন, পড়ালেখা, যাদের রান্না বান্না, সব কিছু তাদেরকে চারটা জিনিস ভুলায় না। ১, আল্লাহর জিকির। ২, ৫ ওয়াক্ত নামাজ। ৩, বছর শেষে হিসাব করে যাকাত। ৪, আখিরাত। কয়টা? ১ নম্বর কি বলেন? আল্লাহর জিকির বলেন। ২ নম্বর, না নামাজ, আমি না নামাজ কই নাই, না না আমি যেটা কইছি আমি সালাত কই নাই, না নামাজও বলি না। ওকে মাশাআল্লাহ, আমি বলছি ৫ ওয়াক্ত নামাজ। আপনি হেঁটে কোন? আপনি ওই শুক্রবারের ২ রাকাত, হ্যাঁ মানে সংবং পাইছে। অনেক আছে না আমাদের তো বড় অংশ, উনি মনে করে আমরা বেউকুফ। কিছু লোক আছে না মনে করে আমরা যারা ৫ ওয়াক্ত নামাজ পড়ি আমরা বেউকুফ, তাই নে চালাক বেডা, তুই সারা সপ্তাহ লাগাইয়া যা করস, আমি তো শুক্রবারে ২ রাকাত দিয়েই তা হাসিল করে লাইছি। আরে সুবহানাল্লাহ, আপনি শুধু ভাত খান, আমরা চিড়া খাই ভিজাইয়া পানি দিয়া। আমরা বেউকুফ পাইছেন আপনি নাম করে? আপনারে কোন শয়তানে বলছে, কোন ইবলিসে বলছে বেটা যে মুসলমানের উপরে শুধু জুমা ফরজ, মুসলমানের উপরে ৫ ওয়াক্ত নামাজ ফরজ? শুক্রবার দিন জুমা কোনো আলাদা না, শুক্রবার দিনও নামাজ ৫ ওয়াক্তই। কথা বলে না? শুক্রবারে নামাজ কয় ওয়াক্ত? তো ৫ ওয়াক্তই তো। তাইলে জুমার নামাজ ফজিলত অনেক, তো পৃথক নামাজ না, যে জোহর একটা আছে একটা পৃথক, ঈদের নামাজে না পৃথক নামাজ, জানাজার নামাজে না পৃথক নামাজ, জুমার নামাজ পৃথক। তাইলে নামাজ তো ৫ ওয়াক্ত, এই জন্য এটা জরুরি।
5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। ফজরের নামাজ যে পড়ে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি বলছে সে মুনাফিক। সরাসরি বলছে মুনাফিক, মুনাফিক। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলছে, নবীজির জামানায় ফজরের অনুপস্থিতি দেখে আমরা মুনাফিক চিহ্নিত করতাম। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছে যে নবীজির জামানায় যারা প্রকৃত মুনাফিক, আমরা যারা নিশ্চিত ছিলাম যাদের ব্যাপারে মুনাফিক, তারাও লজ্জায় মানুষ যাতে মুনাফিক না বলে, এই লজ্জা থেকে বাঁচার জন্য খোদার কসম তিনি বলেন তারাও ফজরের নামাজের জামাতে আসে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছে যে নবীজির জামানায় চিহ্নিত মুনাফিকরাও ফজরের জামাতে আসে। আর তুমি নিজেকে মুসলমান বলো, অথচ 2-4-6 মাসের মধ্যেও কেউ কোনো দিন ফজরের নামাজের মসজিদে তোমারে দেখে না। কি ভাইয়া, এ কেমন মুসলমান? এটা আইডি কার্ডের মুসলমান, এ তো জন্ম নিবন্ধন সনদের মুসলমান। এটা বোঝা উচিত। হাসরের ময়দানে জন্ম নিবন্ধন দেখবে না, হাসরের ময়দানে আইডি কার্ড নিবে না, হাসরের ময়দানে কপাল দেখবে। সীমাহুম ফি বুজুহিহিম মিন আসারিস সুজুদ। আল্লাহ তাআলা বলেন ওই কপালের মধ্যে সেজদার চিহ্ন ঝলঝল করবে। নবীজি বলছেন আমার উম্মতের ওযুর জায়গাগুলো হাসরের ময়দানে গুররাম মুহাজ্জালিন, 1 লক্ষ ঘোড়ার মধ্যেও যদি একটা ঘোড়ার কপালের মধ্যে লাল চিহ্ন থাকে আলাদা, এটা যেমন চিনা যায়, কোটি কোটি উম্মতের মধ্যে আমার উম্মতের, আমি রাসূলের উম্মতের ওযুর চিহ্নগুলো জায়গাগুলো এভাবে ঝলঝল করবে নূরে, এতেই গোটা হাসরবাসী চিনবে এই আখিরি পয়গম্বরের উম্মত, এই আখিরি পয়গম্বরের উম্মত, এই মুহাম্মদ আরবির উম্মত। দেখো যার সেজদার চিহ্ন, যার ওযুর জায়গা ঝলঝল করছে। গুররাম মুহাজ্জালিন বিআসারিল ওযু। বেকুব মনে করছো তোমরা আমগরে? হ্যাঁ, বোকা মনে করছো মিয়া? 5 ওয়াক্ত নামাজ পড়ে আমরা বোকা, হালাল পথে চলে আমরা বোকা না? বোকা নামে হাসরের ময়দানে দেখবা ইনশাআল্লাহ কে বোকা কে চালাক। আল্লাহ হেফাজত করে। শেষ কথা হলো, আল্লাহ বলেন এই 4টা জিনিস ঠিক রেখে যে তার জীবন চালায়, লিয়াজজিয়াহুমুল্লাহু আহসানা মা আমিলু, আমি তার সমস্ত কাজের সর্বোত্তম বিনিময় আমি আল্লাহ দেব। অর্থাৎ তার সবকিছুর বিনিময় দেব। সবকিছু মানে তার নামাজের বিনিময় দেব, তার ব্যবসার বিনিময়। বুঝেন নাই? মা আমিলু, সে যা করবে আর সবকিছুর বিনিময়। তার সংসার করে, বউ বাচ্চার খরচ করে, এগুলোর জন্য নেকি দেবো। স্বামী স্ত্রী মিলন করে, এটারও নেকি দেবো। মেয়েটারে বিয়ে দিছে, এইটারও নেকি দেবো। ছেলেটারে দিন শিখাইছে, এইটারও নেকি দেবো। বাজারে ব্যবসাপাতি করতে আছে, এইটারও নেকি দেবো। কারণ সে তো সর্বাবস্থায় আমার এই 4টা জিনিস বলে না, ওই যা করবে আমি নেকি দেব। এরপরে ওয়াজিদাহুম মিন ফাদলিহি, বাহ, আল্লাহ বলে নেকি দেবো 2 ভাবে। 1, সে স্বাভাবিকভাবে যে দুর্প্রাপ্য, 1-এ 10, 1-এ 70, 1-এ 700, এরকম একটা সংখ্যা আছে না, কয় এইটাও দেব। আর আমি আমার নিজ দয়া থেকে আরো বাড়াইতে থাকবো। এই যে কোরআন শরীফের আয়াত, ওয়াজিদ রব্বুল আলামিন বলে আল্লাহ তার দয়াতে আরো বাড়াইতে থাকবেন। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হুজুর বলেন, আল্লাহকে যদি বান্দা জিজ্ঞেস করে মাওলা আপনি বাড়াইবেন কতক্ষণ, আল্লাহ বলবেন বান্দা আমি আছি যতক্ষণ। এবার যদি বলেন মাওলা আপনি আছেন কতক্ষণ, রব্বুল আলামিন বলবে বান্দা আমি তো আছি সারাক্ষণ। আল্লাহ আছেন কতক্ষণ? আল্লাহ নাই কতক্ষণ? সারাক্ষণ আছেন। আল হাইয়ুল কাইয়ুম, রব ঘুমায় কখন, রব বিশ্রাম নেয় কখন, আল্লাহর অবসর কখন, ছুটি কখন। এবার বলবেন আপনি, এবার যদি বলেন হুজুর
যাই বললেন তো আখেরাতের কথাটা বললেন, নেকি দিবে, বাড়াইয়া দিবে, দুনিয়া কিছু দিবনি, এটা কন বুঝেন নাই? নগদ কিছু কন, সব তো বাহিয়ে কইলেন। তা আল্লাহ বলেন আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, আমি চাইলে হিসাব ছাড়া রিজিকও দুনিয়ায় দিয়ে দেব, দুনিয়াও দেব, দুনিয়াও দেব। সুবহানাল্লাহ। আর কিটা করতাম না রে আপনি কোন, আর কি করতাম না রে? আল্লাহ বলছে আমি আখিরাতও বাড়িয়ে দেব, আমি চাইলে হিসাব ছাড়া দুনিয়াও দেব। আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। চলেন বাপ, এতগুলো কথা বলার মাকসাদ এই, আমরা যেন আমাদের জীবন সুন্দর করি। হ্যাঁ ছেলেরা, বাপ, আমার বাপ আবারও বলছি, চুলগুলো সুন্দর কর। প্রিয় ভাই, কেন জানি ভয় হয়, খুব কাছাকাছি দাজ্জালের আক্রমণ হবে। আর এই চুলের বিকৃত চুল, এটা দাজ্জালের বৈশিষ্ট্য। বিশ্বাস করো ভাইয়া, এমন চুল রাইখো না বাপ। এইভাবে বাপ মা, পরিবার, ধর্ম, ইসলাম থেকে বিচ্ছিন্ন হয়ে, এই তোমাদের এইদের যাদের এই বিশ্রী চুল, বিশ্বাস করো এটা কারণে তোমাদের বাবা মা, পরিবারের সাথে তোমাদের কোনো পরিচয় নাই। কারণ তুমি সম্পূর্ণ ভিন্ন। তোমার বাবা একরকম, তুমি আরেক রকম। তোমার ধর্ম একরকম, তুমি ভিন্ন রকম। তোমার আল্লাহর হুকুম একরকম, তুমি ভিন্ন রকম। তোমার রসুলের সুন্নাত একরকম, তুমি ভিন্ন রকম। সাহাবায়ে কেরাম একরকম, তুমি ভিন্ন রকম। আউলিয়ায়ে কেরাম একরকম, তুমি ভিন্ন রকম। ওলামায়ে কেরাম একরকম, তুমি ভিন্ন রকম। ইমাম সাহেব একরকম, তুমি ভিন্ন রকম। মুয়াজ্জিন সাহেব একরকম, তুমি ভিন্ন রকম। না তোমার বাবার সাথে তোমার মিল আছে, না দাদার সাথে তোমার মিল আছে, না তোমার বংশের সাথে তোমার মিল আছে, না মুসলমানের সমাজের সাথে তোমার কোনো মিল আছে। অতএব এটা ভেবে দেখো, ভেবে দেখো। দুষ্ট বন্ধু একজন আর একজন শয়তান সওয়ার হয়, হয় হাসি দিয়া রসিকতা করে তোমার উড়াই দিবে, আরে যা বলেই এগুলা না। আলাদা আলাদা বদলাইতে হয়, আখিরাতের বিষয়ে আলাদা আলাদা বদলাইতে হয়। যে সবাইকে আমি ডাকবো, আমি সবসময় এটা বলি, যা এই শেষ কথা মনে রাখবেন, আমার নীতি হবে কেরম মুমিনের, আমি সবাইকে আল্লাহর দিকে ডাকবো, কিন্তু আমার নিয়ত কলিজার মধ্যে এটা ইয়াকিন থাকবে, কেউ যদি না শোনে আমি একাই আমার রবকে মানব। বুঝেন নাই? আমি নামাজের জন্য সবাইকে ডাকছি, কেউ আসে নাই, তাই বলে আমি সেজদা দেব না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বলছে, আমি বলতেই আছি উম্মত, কিন্তু তাই বলে কেউ যদি নাও শুনে তবু আমি আমার রবকে ছাড়ব। নবীজি বলছেন হযরত হুযাইফাকে, সাহাবী হুযাইফা, ওনারে বলছে হুযাইফা, প্রয়োজনে গাছের শিকড়, গাছের গোড়ালি কামড়াইয়া ধরে হলো তুমি একাই আল্লাহ দ্বীনের উপরে থাকবে। যদি কখনো কাউকে না পাও, ঠিক আছে সবাইরে ছেড়ে দিলাম, কিন্তু তুমি দ্বীন ছেড়ো। আল্লাহ আমাদের সন্তানদেরকে তৌফিক দান করেন। আল্লাহ তাআলা প্রতিটা মুসলমানের বাচ্চাকে কবুল করে নেন। আজকের এই ইসলাহি মজলিস, যাদের কষ্ট, যাদের ফিকির, যাদের আয়োজনে, আল্লাহ তাআলা সময়কে উত্তম বিনিময় দান করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালাল।